ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝে গেছো কি বানাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো তোমরা। আজ বানাচ্ছি ডাব চিংড়ি। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কিরকম হবে, তাও ট্রাই করবে একটু ভালো করার। নিয়ে নিয়েছি দুটো গলদা চিংড়ি, আর আছে কাঁচা লঙ্কা, আদা, সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা জিরে, শুকনো লঙ্কা, আর টক দই। টক দই ছাড়া কি ভাবা যায় নাকি? চিংড়ি মাছগুলোকে হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে হালকা তেল গরম করে অল্প করে ভেজে নিলাম। এই ডাব নিয়ে দারুণ একটা মজা হয়েছে আজকে, মানে মার্কেটে ডাবই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তা যাও পাওয়া গেছে, বাড়িতে আনার পরে কিছুতেই এটা কেটে আমরা বের করতে পারছি না, তাও উদ্ধার করা হয়েছে। শ্বাসও পেয়েছি। যুদ্ধ করার পর ফাইনালি একখানা ডাব থেকে জল বের করা গেছে। তাহলে দেখে নেওয়া যাক কি কি রেমেডি আমি ইউজ করেছি। ভাজা চিংড়ি মাছের মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম ডাবের শাঁসটা, যে শাঁসটা বের করেছিলাম, আর দিয়ে দিলাম ডাবের একটু জল, একটু সুস্বাদু হওয়ার জন্য। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর তোমরা চাইলে চিনি দিতে পারো, আমার কাছে চিনি ছিল না তাই আমি একটু মধু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। আমি মশলায় শুকনো লঙ্কা ইউজ করেছিলাম, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম। এটা ম্যারিনেট করার জন্য আমি 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। একদম লো ফ্লেমে আমি 30 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম গ্যাসে। 30 মিনিটে মোটামুটি আমার হয়েই গেছে। তারপরে দেখো এরকম সুস্বাদু একটা জিনিস তৈরি হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর আমাকে জানিও কেমন হয়েছে। চলো তাহলে খাওয়ার পালা, দেখি কিরকম হয়েছে। সাথে আছে ভাত, একটু স্যালাড, একটা গন্ধরাজ লেবু, আর ডাব চিংড়ি, যেটা এতক্ষণ ধরে আমি খাটলাম, আর ছিল কাতলা মাছ। এটা রেসিপিটা বলিনি, মেনলি এটাই আমি খাচ্ছি, সেটা আমি দেখি কেমন হয়েছে। চলো। দারুণ বলেছে। ওয়াও, ট্রাই করে দেখতে পারো। আমি একটু খেয়ে নিই, তারপরে আবার ভিডিও করছি। জাস্ট দারুণ। এত ভালো যে হবে ভাবতেই পারিনি। তোমরা বাড়িতে ট্রাই করো, আর যদি আমার দরকার লাগে তাহলে একটু আমার ভিডিওটা দেখে নিও, ভিডিওটা সেভ করে নিও, যাতে ভিডিওটা হারিয়ে না যায়। তাহলে এখন খাই। হ্যাঁ, কারণ আমি খাওয়া ছেড়ে আর কিছু করতে, এত দারুণ হয়েছে খেতে। একটু জাস্ট ট্রাই করলাম ডাব চিংড়ি বানানোর জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বাড়িতে বানিও, খেও, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ।